আর একটা স্লোগান আছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমি বলি যে ভাই, সংসদে আইন চাই বলেন না, একটা ও বাড়ায় দেন, সংসদেও আইন চাই। সংসদে আইন চাই এ কথা বললে আমাদের দেশের অনেক বড় বড় বুদ্ধিজীবী বর্ণচোরা আছে, যারা তখন এই ভাষার ফাঁকফুকুরে বলবে, ও তোমাদের নবী যে আখিরি নবী সেটা আমাদের অ্যাসেম্বলিতে পাশ করে নিতে হবে। বিষয়টা তো এমন না। আমার নবী যে আখিরি নবী এ কথা আল্লাহ নবীদেরকে রূহের জগতে বসায়া তাদের কাছ থেকে স্বীকৃতি আদায় করে নিয়েছেন। উম্মতেরা কি স্বীকৃতি দিবে? সমস্ত উম্মতের নবীদের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছে। আল্লাহ তাআলা কি বললেন? ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা একটা স্বীকৃতি নিলেন। কি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আপনাদেরকে ইলম দেব, কিতাব দেব, হিকমত দেব, নবুয়ত দেব, রিসালাত দেব। সুম্মা জাআকুম রাসূল, সুম্মা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি সুম্মার দুইটা অর্থ, একটা হলো তাখির আর একটা হলো আখির। একটা হলো দেরিতে আসা, দেরি দেরি, আর একটা হলো একদম লাস্ট। তো সুম্মা মানে আপনাদের সবার পরে, লাস্টে, তার মানে আখিরি পয়গম্বর। অনেক দেরিতে একজন নবী আসবেন। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, আজকের এই সমাবেশে সেই আখিরি জামানার পয়গম্বরের প্রতি ঈমানের স্বীকৃতি আপনারা দিতে হবে এবং তাকে সাহায্য করার ইকরারনামা এখন দিতে হবে। আল্লাহ পাক বলেন, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি আমার এই স্বীকৃতি ইকরারনামা দিলেন আমাকে? সমস্ত নবীগণ রূহের জগতে একযোগে বলেছিলেন আকরারনা, আল্লাহ আমরা আপনাকে স্বীকৃতি দিলাম। আল্লাহ তখন বললেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা পরস্পরে সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। এখন বলেন, আমার পয়গম্বরের আলোচনা নবীজির জন্মের পর থেকে না প্রথম মানুষ আদম পয়গম্বর জন্মেরও অনেক আগ থেকে? কথা বলেন না কেন? কখন থেকে? যখন সাইয়্যিদিনা আবুল বাশার আদম পয়গম্বরও তৈরি হন নাই, রূহের জগতে আল্লাহ পাক সেই সময় আমার পয়গম্বরের আলোচনা শুরু করে দিয়েছেন। এই কারণে যত সিরতের কিতাব আছে আপনারা পড়ে দেখবেন, আমার পয়গম্বরের সিরতের আলোচনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে শুরু হয় না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়, দেখবেন। তো আমার পয়গম্বরের সিরতের আলোচনা, পয়গম্বরের দুইটা জিনিস, একটা হলো সূরত আর একটা হলো সিরত। সূরতুন নবীর আলোচনাও বরকত, সিরতুন নবীর আলোচনাও বরকত। তবে সূরতুন নবী ধরার যোগ্যতা আমাদের নাই, সিরাতুন নবী অবলম্বন করা ছাড়া মুক্তির কোনো পথ নাই। এই কারণে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আজকে এখানে, যার কারণে আমি সূরাতুন নবীর উপরে আলোচনা করতেছি না, যদিও সিরতের কিতাবে সূরাতুন নবী, সিরাতুন নবী সবই পাওয়া যায়। আমি সিরাতুন নবীর উপরে আলোচনা করব, নবীজির জীবন চরিত। তো নবী আলাইহিস সালামের জীবন চরিত, জীবনটা তো প্রথমে দুই ভাগে বিভক্ত, ক্বাবলান নবুওয়া বা'দান নবুওয়া। আমি পয়গম্বরের চরিত্রের ওই কয়েকটা গুণের কথা আজকে আলোচনা করব, যেটা নবী নবী হিসেবে স্বীকৃতি পাওয়ার আগে তার চরিত্র ছিল। আপনারা বলেন, নবীজি নবী হওয়ার আগের চরিত্র যেমন ছিল, নবী নবুয়ত প্রাপ্তির পরে তার চরিত্র আরো নিম্নমানের হবে না আরো অনেক উঁচু হবে? আরো অনেক উঁচু হবে।
পয়গম্বরের চরিত্র কেমন ছিল এ প্রসঙ্গে দুনিয়ার সব যদি বক্তব্য দেয়, রব্বুল আলামিনের এক আয়াতের বক্তব্যের কাছে কিছুই না। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো রাসূল, ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। খুলুকে আজিম, খুলুকে করিম, এগুলির উপরে আমার আজকের আলোচনা না। আমি শুধু আপনাদেরকে নিয়ে পয়গম্বর নবী হবার আগে নবীজির ভিতরে যেই চরিত্রগুলি ছিল, সেই চরিত্রটা আমরা মুমিন হওয়ার পরেও আছে কিনা একটু দেখা দরকার। নবী হওয়ার পরে তো আরো উন্নত অনুপম চরিত্র হয়েছে। এই প্রসঙ্গটা সুন্দর করে বুঝবার জন্য সহিহ বুখারী শরীফের একখানা হাদিসের কিছু অংশ আমি আরবি পড়েছি, আর পুরাটা বাংলা বলার জন্য চেষ্টা করব। একদম পুরাটা হবে না, অধিকাংশ বলবো। আমরা জানি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণনা আছে, মিশকাত শরীফের মধ্যেও আছে। বাবুল মাবআস ওয়া বাদিল ওয়াহি, এই চ্যাপ্টারের ভিতরে মিশকাত শরীফের মধ্যেও আছে, বুখারী শরীফেও আছে। আল্লাহর পয়গম্বরের একটা স্বভাব ছিল হলো জালওয়াত পছন্দ। নবীজি লোকালয়ে থাকতে চয়েস করতেন। এটা পয়গম্বরের জীবনের শুরুর স্বভাব। কেন? কারণ নবীজির ভিতরে কিছু মানবিক গুণাবলী ছিল, যেই গুণাবলী ফোকাসের জন্য লোকালয়ে ছাড়া, থাকা ছাড়া ওই খানকার ভিতরে বসে বসে এই চরিত্র প্রদর্শন করা সম্ভব না। যেমন নবীদের একটা চরিত্র ছিল দুঃখীদেরকে দেখলে তাকে সাহায্য করতেন। নবীর একটা চরিত্র ছিল মাজলুমদেরকে উনি সাহায্য করতেন। নবীর চরিত্র ছিল অন্যর দুঃখ মোচনে পয়গম্বর খুব বেশি মেহনত করতেন। এই জাতীয় কাজ যদি কেউ করতে চায়, খানকার ভিতরে বসে থাকলে হবে না। খালওয়াত পছন্দ হইলে হবে না, জালওয়াত পছন্দ হতে হবে। নবীজির শুরু জীবনে নবীজি জালওয়াত পছন্দ ছিলেন। শুধুই পরোপকার, 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 এটা পয়গম্বরের নেশা, পয়গম্বরের পেশা। কিন্তু নবুয়ত প্রাপ্তির টাইম যতই ঘনায় আসতেছে, নবীজির রুচির পরিবর্তন হচ্ছে। নবুয়ত প্রাপ্তির টাইম যতই ঘনায় আসতেছে, পয়গম্বরের রুচির পরিবর্তন হচ্ছে। আমি এই কথাগুলি শেখুল হাদিস হুজুরের জমানে শুনেছি, কারণ আমার বুখারী উস্তাদ শেখুল হাদিস হুজুর, তাছাড়া তো পড়েছি আলহামদুলিল্লাহ। একটা পর্যায়ে পয়গম্বর এতটাই খালওয়াত পছন্দ হলেন যে নিজের স্ত্রীকে রেখে একে একে থাকতে ওনার চয়েস হতে লাগলো। তো একে একে কোথায় কাটাবেন? চয়েস করলেন ওই প্রেম বাগান, যেই প্রেম বাগানে প্রেমে পড়েছিল অনেক নবীগণ। সেটা হলো জাবালে নূরের ওই গর্ত, মনে আছে না আপনাদের? গারে হেরা, জাবালে নূর, নূরের পাহাড়, সেই পাহাড়ের ওই হেরা গর্ত, এটাকে পয়গম্বর চয়েস করলেন। এটা চয়েস করলেন কেন? কারণ এই গর্তটা মূলতই একটা মালিকের সাথে মহাব্বত আর ভালোবাসার একটা বাতিঘর, একটা বাগান। আপনারা যারা ওখানে গেছেন, আল্লাহ আমাকে ওখানে হাজির করে দিয়েছিলেন ওই গর্তে। ওইখান থেকে তাকাইলে ডাইরেক্ট খানায় কাবা দেখা যেত। এখন দেখা যায় না। এখন দেখা যায় না কেন? বড় বড় টাওয়ার হয়ে, বিল্ডিং হয়ে খানায় কাবাটা এখন ওত হয়ে গেছে। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুজুর বলেন, সর্বপ্রথম আমি 50-এ, বাংলা 50-এ যখন হজ করতে গেছি, তখন আমাদের প্রথম আম্মা জান ছিলেন। প্রথম আম্মা মানে শেখুল হাদিস সাহেব হুজুরের 2 স্ত্রী। প্রথম স্ত্রী যিনি ছিলেন, আমাদের শেখের সবচেয়ে বড় ছেলে হাফেজ মাহমুদ সাহেব, বড় ভাই, ওনার আম্মা। উনি ছিলেন লালবাগ শাহী মসজিদের খতিব। হযরত নুরুল কোরআনের তাফসীর যিনি লিখেছেন, নুরুল কোরআন, মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ওনার বোন। আপনারা অনেকেই ওনাকে চিনবেন। ওই আগে যে সেহরি অনুষ্ঠান পরিচালনা করতেন, একদম সুরে সুরে দুলে দুলে কথা বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনে পড়ে কি আপনাদের?
আমরা ছোটবেলায় রেডিও সেন্টারে ওনার সেহরি অনুষ্ঠান শুনতাম। হুজুরের বোন ছিলেন শেখুল হাদিস সাহেব হুজুরের প্রথম স্ত্রী। তো হুজুর বলেন পানির সফর, স্ত্রীকে নিয়েই রওনা করছি। তো আমার কাছে প্রথমবার মক্কা মদিনায় যে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে মামার বাড়ি যেতেছি। কেন? হাদিসের ভিতরে মক্কা মদিনার সব পড়াইতে পড়াইতে আমার একদম ঠোঁটস্থ হয়ে গেছে। তো তোমার আম্মা আমাকে বললো, তোমাদের আম্মা, যে হুজুর আমার একটু খারাপ লাগতেছে, আমি একটু ঘুমাই। আমি বললাম তুমি ঘুমাও। আমার মন তখন চাইলো আমি নবীজির রওজায় আত্মারে গিয়ে সালাম দেব, কি নিয়ে যাচ্ছে নবীজির কাছে। এজন্য একটা খাতা কলম নিয়ে আমি কিছু লেখা শুরু করলাম। নবীজিকে তো একটা কিছু দিতে হবে। লেখা যখন শুরু করলাম, নবীজির শানে কসিদা লিখতে লিখতে বেশ লম্বা হয়ে গেল। বাংলা বুখারীতে শেখুল হাদিস সাহেব হুজুরের এই কসিদাগুলো আছে। হুজুর বলেন আমি নরমালি লিখতেছিলাম, তবে আমি যখন লিখতেছিলাম তখন আমার দিলে পয়গম্বরের প্রেম নির্ভেজাল পিওর খাঁটিটাই ছিল। এ কারণে আমার কলম আর আমার দিল রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। লিখতেছি তো লিখতেছি, একটা পর্যায়ে লিখে সর্বপ্রথম যখন পয়গম্বর রওজায় আত্মারে সালাম দিতে আমি সুযোগ পেলাম, তখন তো এত ভিড় ছিল না। পুলিশ কাউকে ধাক্কায় সরাইয়া দিত না। হুজুর বলেন আমি আমার নিজ হাতে লেখা কসিদাগুলি নবী আলাইহিস সালামের রওজায় আত্মারের পাশে দাঁড়ায় পড়তেছিলাম। তো আমি যখন কবিতাগুলি পড়তেছিলাম, তখন কবিতার একটা পর্যায়ে আমি আর রওজায় আত্মার একাকার হয়ে গেছি। মাঝখানে পৃথিবীতে আর কোনো কিছু আমার স্মরণে নেই। আমি আর রওজায় আত্মার একাকার হয়ে গেছি। আমি পড়তেছি, আমার চোখ থেকে মনের অজান্তেই পানির ফোঁটাগুলি ঝরতেছে। আমি জানি না ডান বামে কি। যখন কসিদা শেষ হলো, ঠিক সেই মুহূর্তে দেখি চতুর্দিক থেকে মক্কা মদিনার শায়েখেরা আমাকে ঘিরে ফেলল। এক পর্যায়ে তারা আমাকে ধরে ধরে কপালে চুমু খাওয়া শুরু করলো। তখন তো খিমায় খানা খেতে হতো, উন্নত হোটেল তখন ছিল না। শেখুল হাদিস সাহেব হুজুর বলেন মদিনার শায়েখেরা আমাকে 14 দিন পর্যন্ত নিজের খিমায় খানা খেতে দেয় নাই। তারা বলতো তুমি বাংলাদেশ থেকে এসেছো, নবীজির শানে এমন কবিতা আবৃত্তি করতে পারো, আমরা তো বিশ্বাসই করছি না। পয়গম্বরের শানের সেই আবৃত্তি করা কবিতাগুলি আমাদের ঘরে তুমি একটু পড়বা বরকতের জন্য। শেখুল হাদিস সাহেব হুজুর বলেন আমি তো তখন শক্তিশালী, তো আমার দিলের তামান্না হলো আমি ওই হেরা গর্ত পর্যন্ত যাব। হুজুর বলেন আমার দুই শাগরেদ দুই দিক থেকে আমাকে ধরলো। আমি ওই পর্যন্ত উঠতে 2.5 ঘন্টা সময় লাগলো। ওইখানে ওঠার পরে আমি আমার চোখের পানি আর নিয়ন্ত্রণ করতে পারলাম না, শুধুই কান্না আসছে। কেন? আমার মনে পড়লো আল্লাহর পয়গম্বর নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে যখন খলওয়াত পছন্দ হয়ে গেল, এমনকি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র স্ত্রী তখন পয়গম্বরের, তার ঘরে থাকতেও পয়গম্বর অত চয়েস করেন না, চয়েস করেন এই গর্তের ভিতরে আসতে। কেন? এই গর্তের ভিতরে বসলেই খানায়ে কাবা দেখা যায়। যে যাকে মোহাব্বত করে তার কাপড় দেখলে মজা লাগে, তার বাড়ি দেখলে মজা লাগে। কথা বলেন না কেন? আমুরু আলা দিয়ারি দিয়ার লাইলা উকাব্বিলু দাল জিদারি ওয়ালাল জিদারা ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। আরেক জায়গায় কবি বলছেন পায়ে সাগবু সিদা মজনু খলকে গুফতে ইচে বুদ গুফতে ই সাগগা হে বগা কুহে লাইলা রফতাবুদ। মজনু নাকি একদিন লাইলির বাড়ির কুকুরের পা ধরে চুমা খেতেছে। লোকেরা বলতেছে আরে তুই তো অরিজিনালি পাগল রে, মানুষ কোনোদিন কুকুরের পায়ে চুমা খায়? ও তখন উত্তর করে আমি অরিজিনাল পাগল না, তোমরাই অরিজিনাল পাগল।
আমি তো অন্য কোনো বাড়ির কুকুরের পা ধরে চুমা খাই নাই, আমি তো আমার প্রেমিকার বাড়ির কুকুরের পা ধরে চুমা খেয়েছি। কেন? আমার ধারণা কখনো না কখনো আমার প্রেমিকার পায়ের সাথে তার পায়ের টাচ লেগেছিল। আমার প্রেমিকার পায়ের সাথে তার পায়ের টাচ লাগার কারণে ওই পাটা আমার কাছে অনেক প্রিয় হয়ে গেছে। এই জন্য আমি ওটাকে চুমু খাই। আমি কি এটারে চুমু খাই? আমি তো তার মোহাব্বতে চুমু খাই। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের পাশে দাঁড়ায় কি বলেছিলেন? ইয়া হাজার ইন্নী আলামু আন্নাকা হাজার, এ কালো পাথর, আমি জানি তুমি একটা পাথর, তুমি আমার ভালো মন্দ কিছু করার যোগ্যতাই রাখো না। মা কাব্বালতুক, আমি জীবনেও তোমাকে চুমু খেতাম না যদি আমি আমার হাবিবকে চুমু খেতে না দেখতাম। আমি তোমাকে তোমার প্রেমে চুমা খাই না, আমার মাহবুবের প্রেমে চুমা খাই। আমি তোমাকে তোমার প্রেমে চুমা খাই না, আমার মাহবুব তোমাকে চুমা খেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তোমার চুমা খাই। মুহতারাম হাজিরিন, তো বিশ্বনবীজি ওখানে বসে থাকেন। স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা আছে, নবীজি যাওয়ার সময় 2-3 দিন চলতে পারে মতো শুকনা খাবার নিয়ে যেতেন। এরপরেও ওই প্রেম বাগানে অবস্থানরত অবস্থায় এতটাই বেশি প্রেমে মগ্ন হয়ে থাকতেন, খাবার ফুরিয়ে গেছে কিন্তু নবীজি বাসায় ফিরতেছেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতেন যে আমি যে খাবারগুলি দিয়েছি এটা এতদিনে শেষ হয়ে গেছে। মেয়ে মানুষ কিন্তু আমার আপনার চাইতে বেশি আন্দাজ করতে পারে। মেহমান কয়জন বললেই বুঝে যে কয় কেজি চাউল পাকাইতে হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতেন খাবার শেষ হয়ে গেছে কিন্তু নবীজি আসছেন না, কেন? কারণ নবী আলাইহিস সালাম তো রব্বে কারীমের সাথে মুহাব্বত আর ভালোবাসায় মত্ত হয়ে গেছে। আর সেই জায়গা তো এমন মুহূর্ত যখন মানুষ নিজে নিজেকে ভুলে যায়। अगर खाहम के राज़े दिल बगूयम जानमियाबम, अगर खाहम के राज़े दिल बगूयम जानमियाबम, वगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम, वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम, उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन फयल्हिकुनी शानुन अदल्लु तरीका युवहिजु नारन थुम्मा युतफिउ बिरश्शतिन लिदालिका तरानी मुहरकन व गरीका दीदार मी नुमाई व परहेज मी कुनी आतोशे माओ बाजारे खुदराते जमी गुनी। কেউ যদি কাউকে অধিক মোহাব্বত করে কিন্তু দেখা হচ্ছে না, খুব মোহাব্বত করে কিন্তু দেখা হচ্ছে না, চলতে চলতে হঠাৎ যখন দেখা হয় তখন ওই লোকটা যা ভিতরে ভিতরে রাখছিল দেখা হইলে এই করব এই বলবো সেই বলবো সব তখন ভুলে খায়। ঠিক বললাম না? ঠিক বললাম? যখন অনেকদিন পরে দেখা হয় তখন নিজে নিজেকেই ভুলে খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় রব্বে করিমকে পাওয়ার সাধনায় লিপ্ত, খানা আছে না নাই ফিকির নাই, ভুলে গেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 50 ঊর্ধ্ব বয়স, আরো বেশি, সেই বৃদ্ধা একজন মহিলা একা একা পয়গম্বরের জন্য খাবার নিয়ে ওই গর্ত পর্যন্ত চলে যেতেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক হুজুর বলেন, আমার মতো একজন মানুষ পুরুষ, তারপরে দুইজন দুই দিক থেকে আমাকে ধরার পরে সেই পর্বতের গর্ত পর্যন্ত পৌঁছাইতে 2.5 ঘন্টা লেগে গেল। সে তো 1450 বছরের পরের কাহিনী। এখন তো হাজার হাজার মানুষ সেই গর্ত পর্যন্ত যাওয়ার কারণে রাস্তাটা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। এরপরেও 2.5 ঘন্টা লাগলো, আমি হাঁপিয়ে গেলাম। 50 ঊর্ধ্ব ওই মহিলাটি যখন চলতেন তখন তো ওই গর্তের ভিতরে কেউ যেত না।
আম্মাজান মাঝে মাঝেই পয়গম্বরের জন্য খাবার নিয়ে কত কষ্ট করে এই পর্যন্ত উঠতেন, দিনের জন্য তার কোরবানির কথা মনে পড়ে। গর্তের ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মাজানের কথা মনে পড়ে, আমার দু চোখ বেয়ে পানির ফোঁটা ঝরা শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হেরা গর্তের ভিতরে বন্ধুরা আমার আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানে মগ্ন থাকতে থাকতে যখন 40 বন্ধুরা আমার বৎসর পূর্তি হলো, সোমবারের দিন পয়গম্বর গর্তের ভিতরেই বসে আছেন। হঠাৎ করে জিবরাইল আমিনকে দেখা গেল। জিবরাইল আমিন একটা পর্যায়ে গর্তের মুখে এসে আমার পয়গম্বরকে ডেকে বললেন, তালহিনা, আপনি একটু বেরিয়ে আসেন, এখানে আসেন। বিশ্বনবীজি যখন আগায়া গেলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আমার পয়গম্বরকে আবারও সাক্ষ্যে সাদর করলেন, সিনাটাকে ফেরে ফেললেন। এরপরে যেমনটি করা লাগে অতীতে করেছিলেন তেমনটি করলেন। সুম্মা সুম্মা কাসালা বিমা ইজমজম, জমজমের পানি দিয়ে কি যেন বের করে সেগুলি পরিষ্কার করলেন। এরপরে টোটালটা আবার পূর্বের মতো লাগায় দিলেন। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক টোটাল 4 বার তার সিনা চাক করেছিলেন। এখানে মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য একটা বড় সবক, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশ্ব নবী, নবীদের নবী বানাবেন, এটা আল্লাহর আগের সিদ্ধান্ত না পরের সিদ্ধান্ত? যমুনা সেতুর মতো যখন যমুনা সেতু বানাইছে তখন বাস চলাচলের জন্য বানাইছিল, পরে আবার এক্সটেনশন করে ট্রেন চলাচলের জন্য বানাইছে। এরকম সিদ্ধান্ত আল্লাহ নিয়েছিলেন নাকি? আল্লাহ যখন পয়গম্বরকে বানাবেন তখন বিশ্ব নবী হিসাবেই বানিয়েছেন। স্পেশাল মাটি দিয়ে নবীদেরকে তৈরি করা হয়েছে। নবীগণ মাটির তৈরি, কিন্তু মুহাম্মাদুন বাশার লাইসা কাল বাশার, কাল ইয়াকুতাতে হাজার লাইসা কাল হাজার। রাস্তার ভিতরে যে পাথর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে সেগুলোও পাথর, ইয়াকুত পাথরও পাথর। আমরাও মাটির তৈরি, নবীগণ মাটির তৈরি। দুই মাটির ভিতরে আসমান জমিনের ব্যবধান আছে, সেদিকেও আমি যেতে চাই না। আল্লাহ পাক তার রাসূলকে নিজে চয়েস করেছেন, চয়ন করেছেন। এরপরে তাকে কোরআনে পাকের ইলম তার সিনাতে দিবেন, এজন্য সিনা চাক করেছেন 4 বার। শুধুই সিনা চাক করলেন না, সিনা নতুন নগদে চাক করার পরে পয়গম্বর আলাইহিস সালামকে জিবরাইল ডেকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি কি বললেন? মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই। এ কথা বলতেই জিবরাইল আমিন আমার পয়গম্বরকে আলিঙ্গন করলেন, ধরলেন, চাপ দিলেন। আল্লাহ পাকের রাসূল বলেন, ফাআখাদানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহদ, আমাকে এভাবে জড়ায় ধরলেন, চাপ দিলেন, কষ্ট হলো। সুম্মা আরসালানি ফাকালা ইকরা, এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, এখন পড়ুন। আমি আবার বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। সুম্মা আখাযানি সানিয়া, এরপরে আবার তৃতীয়বার আমাকে ধরলেন, ধরে চাপ দিলেন, ছেড়ে দিলেন, বলেন ইকরা। আমি বললাম, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার উনি আমাকে ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন পয়গম্বর পড়া শুরু করলেন। মাদ্রাসার তালিবুল ইলম ভালো করে শুনবেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করবেন, ওভাবে তাকে তৈরি করেছেন। এরপরে 4 বার তার সিনা চাক করেছেন। এ কারণেই তো ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদের কাছে যখন অভিযোগ করেছিলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। যাদের সিনাতে হাজার রকমের গান্দেগি দিয়ে ভরা, তাদের সিনায় কখনো কোরআনের ইলম ঢোকে না, ঢুকলেও থাকে না। এজন্য সিনারা আজকিনা পাকুন পড়েন নাই, আমরা পড়ি নাই? সিনারা আজকিনা পাকুন। পয়গম্বরের সিনা যদি 4 বার পরিষ্কার করেছেন, আমারটাকে গুনাহ মুক্ত রাখা কেমন দরকার?
এরপরে শুধু কি সিনা চাপ, ইকরা নবীজি পড়েন না, জিবরাইল আমিন সিনার সাথে বুকের সাথে বুক লাগালেন। আপনাদের কি মনে হয় শুধুই ধরলেন, চিপ দিলেন, ছেলে দিলেন, কিছুই দেননি? কথা বলেন না কেন? কিছুই দেননি, দিয়েছেন। এজন্যই আমাদের উলামায়ে কেরাম বলেন এই ইলম সিনা বাসিনা, কোরআনে পাক নুজুলের মুহূর্তে সিনা বাসিনা তিনবার লাগানোর পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী শুরু হয়েছে। সঙ্গত কারণে কোন ছাত্র যদি একদিকে ওস্তাদ আর একদিকে, জীবনে কোনোদিন তার ভিতরে কোরআনের শব্দের কিছু ইলম ঢুকতে পারে, মানা আর মারিফাত ঢোকার কোনো সম্ভাবনাই নাই। কিছু নুকুশের ইলম হাসিল হতে পারে। আমি সেদিকে যেতে চাই না, আমার তো নির্ধারিত টাইমে কথা শেষ করতে হবে। মজার মূল কথাটাই আমি পরে আবার হয়ে যাবে, ছাড়া পড়ে যাবে। তো তিনবার চিপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে যখন বললেন ইকরা, উনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি পড়লেন। জিবরাইল আমিন এখন পয়গম্বরকে হাত ধরে ওই পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামায় নিয়ে আসলেন। এসে জিবরাইল আমিন করলেন কি, বাম পায়ের দোসা দিয়ে জমিনের উপরে এক জায়গায় ধাক্কা দিলেন। সেখান থেকে পানির টেপ ছাড়লে যেমন পানি উঠে, সেভাবে ঝর্ণা ওঠা শুরু হয়ে গেল। জিবরাইল আমিন নিজে ওযু করলেন সেখানে, নিজে। এরপরে নবীজিকে বললেন আমি যেমনে ওযু করেছি আপনি তেমনি ওযু করেন। নবী আলাইহিস সালাম তখন জিবরাইল আমিনের দেখে দেখে ওযু শিখে ওযু করলেন। এরপরে জিবরাইল আমিন একটু সরে এসে বললেন এখন নামাজ হবে 2 রাকাত, আমি ইমাম আপনি মুসল্লি। তার মানে নামাজের কাইফিয়ত শিখাইতেছেন। তখনকার জন্য 2 রাকাত নামাজ হযরত জিবরাইল আমিন ইমামতি করে নামাজ কমপ্লিট করে বললেন আমি আমার গন্তব্যে যাই, আপনি আপনার বাসায় চলে যান। বিশ্বনবী আলাইহিস সালাম তখন ওই হেরা পর্বতের ওই যে গর্তের ওখান থেকে বাড়ির দিকে যাচ্ছেন। ইয়ারজুফু ফুয়াদুহু, বুখারী শরীফের রিওয়ায়াতে আছে ইয়ারজুফু ফুয়াদুহু, ভয়ে নবীজির এই রগগুলি মোটা হয়ে গেছে, এরকম দাফাদাফি করতেছে। চলতে চলতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন জাম্বিলুনি জাম্বিলুন, খাদিজা তুমি আমাকে একটু কম্বল দিয়ে জড়ায় দাও, ভয়ের কারণে জ্বর এসে গেছে। তাছাড়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন কাউলান সাকিলা, কাউলান সাকিলা, কোরআন এত বেশি ওজনী। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন তো এত বেশি ওজনী, আসমান জমিন পাহাড় পর্বত কেউ এটাকে বহন করার মতো সাহস বন্ধুরা আমার রাখে নাই, করে নাই। আল্লাহ পাক তাদের উপরে দিতে চেয়েছিলেন, অস্বীকার করলেন। এত বড় ওজনী বহন করার যোগ্যতা, ওজনী জিনিস যোগ্যতা আমাদের নাই। বিশ্ব নবীজি বন্ধুরা আমার জ্বর এসে গেছে, আম্মা জান কম্বল জড়া দিয়ে যখন বন্ধুরা আমার ধীরে 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 একটু শান্ত হচ্ছিলেন, আল্লাহর পয়গম্বর আম্মা জানকে ফাআখবারাহাল কিসসা, ওই গর্তের ভিতরে এবং পাহাড়ের উপরে এ পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে সবগুলি বর্ণনা করলেন। এরপরে আম্মা জানকে ডেকে বললেন খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, আমার কিন্তু জীবনের উপরে আশঙ্কা লাগতেছে, আমার কিন্তু ভয়ঙ্কর ভয় লাগতেছে। যখন উনি বললেন খাদিজা আমার জীবনের উপরে ভয় লাগে, তখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে আত্মস্থ করার জন্য বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বরের স্ত্রী বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাকমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক্কি। আল্লাহর পয়গম্বরকে আম্মা জান ডেকে বললেন ওগো আল্লাহর হাবিব, কখনোই না, কসম আল্লাহর, জীবনেও কোনোদিন আল্লাহ পাক আপনার মতো অনুপম চরিত্র মানবিক গুণাবলীর অধিকারী মানুষকে কখনো আল্লাহ পাক কখনোই তার অমঙ্গল করতে পারে না। আপনার অমঙ্গল কখনোই করবে না।
বিশ্বনবীজি ভয় পাচ্ছেন, তার স্ত্রী তাকে অভয় দিচ্ছেন। কি স্ত্রী? বিশ্বনবীজি ভয় পাচ্ছেন, স্ত্রী তাকে অভয় দিচ্ছেন। কি স্ত্রী? মুসলমান ভাইরা রে আমার, ওই মুহূর্তে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের পাঁচটা বন্ধুর আমার মানবিক গুণের কথা উল্লেখ করে বলেছিলেন, এই গুণের কারণে আমি 100% গ্যারান্টি দেয়া বলতে পারি, কাল্লা, কখনোই না, ওয়াল্লাহ, কসম আল্লাহর, লা ইউখজিকাল্লাহু আবাদা, পশ্চিমকালেও রব আপনার মতো অনুপম চরিত্র মানবিক গুণাবলীর অধিকারী মানুষটাকে কখনো বেইজ্জতি করতে পারেন না। কারণ আপনার ভিতরে অনুপম চরিত্র আর মানবিক গুণাবলী আছে। তার ভিতরে প্রথম নাম্বার গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহমা। প্রথম গুণ, যেই গুণের কারণে পয়গম্বর ভয় পাচ্ছিলেন, আম্মা জান তাকে অভয় দিলেন। আপনি ভয় পাওয়ার কোনো কারণই নেই। প্রথম গুণটা হলো আপনি আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে? আত্মীয়তার সম্পর্ককে আপনি কি রাখেন? অটুট রাখেন। কখনোই আত্মীয়তার সম্পর্ক আপনি নষ্ট হতে দেন না। কেউ নষ্ট করতে চাইলে আপনি তার সাথে সম্পর্ক জোড়েন। আল্লাহ রাসূল আমাদেরকে অর্ডার করেছেন, সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক। তুমি আত্মীয়তা নষ্ট করবে, সে তো হইতেই পারে না। কেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাতে। তুমি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করবে, এ তো হইতেই পারে না। কেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাতে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহর আদালতের পিপি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের কথা, বিশ্বনবীজির কথা। আর বিশ্বনবীজি মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের পক্ষ থেকে বলেন নাই, রব বলাইছেন, নবীজি বলেছেন। তার নাম হাদিস। মনে থাকবে কি? মনে থাকবে কি? বলাইছেন কে? একটু জোরে বলেন না। বলাইছেন কে? বলেছেন কে? নবীজি। বলাইছেন আল্লাহ, বলেছেন নবীজি, এটার নাম হাদিস। লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, এটা পয়গম্বরের সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। আত্মীয়তার সম্পর্ককে ছিন্নকারী জান্নাতে যাবে না। বলুন তো দেখি, বিশ্বনবীজির নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তীর এই মানবিক গুণটা আমাদের ভিতরে কত পার্সেন্ট আছে? কত পার্সেন্ট মুসলমানের ভিতরে এই গুণটা আছে? নবীজি তো বললেন, তুমি আত্মীয়তা ছিন্ন করতে পারো না, বরং কেউ তোমার সাথে ছিন্ন করতে চাইলে আমি রাসূল তোমাকে বলছি, সিলমান কাতাআক। যে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চায়, সিল, তুমি তার সাথে আত্মীয়তা জড়াও। ওয়াফু আম্মান যালামাক, তুমি জালেম হতে পারো না। কেউ তোমার উপরে জুলুম করলে তুমি তারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এলাকায় নাই, আছে? বাসায় রেখে আসছেন শোকেসের মধ্যে? যদি বললেন, আমি তো কানে কম শুনি, আমার দুই কানের এক কান প্রায় অফ হয়ে গেছে, বাম কান। 2000 সালে অপারেশন করছি, ধীরে 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 আর কিছু শুনি না, একটা কান আছে। এই জন্য অন্য হুজুরের সময় যেমন আওয়াজ করবেন, আমার সময় তার ডাবল আওয়াজ করবেন। অন্য হুজুরের দুই কান, আমার এক কান, আমার সময় একটু ডবল আওয়াজ করবেন। মুহতারাম হাজিরিন, আজকে সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে আমাদের সমাজে আছে। আমি শুধু একটা চিত্র আপনাদের খেদমতে তুলে ধরি। তারপরে আমি 2 মিনিট একটা কথাটা বলবই। সবচাইতে বেশি আত্মীয়তার ছিন্ন হচ্ছে বর্তমানে ভাই আর বোনের। কথা বলেন না কেন? ভাই আর বোনের সম্পর্ক সবচাইতে বেশি কাট হচ্ছে। কেন? বোন বাবা মার ইন্তেকালের পরে যখন সম্পদ নিতে আসে, ভাই মনে করে বাবার রেখে যাওয়া সব সম্পদ আমার, বোনের আবার সম্পদ কি? এই জন্য নিজের সম্পদ মনে করে বোনকে তার সম্পদ দিতে তার বড় কষ্ট হয়। বরং আমাদের দেশে কি হয়,
আমাদের দেশের ম্যাক্সিমাম পঞ্চায়েত, ম্যাক্সিমাম লিডার, ম্যাক্সিমাম গার্ডিয়ান, ম্যাক্সিমাম সালিশিয়ান বন্ধের পক্ষে কথা বলে না, ভাইদের পক্ষে কথা বলে। এর ভিতরে সর্বপ্রথম যে জুলুমটা চালায় সেটা হলো, ধরেন আমার আব্বা ইন্তেকাল করছেন, কথার কথা বলি, আমাদের ঢাকা শহরে একটা বাসা আছে, আসলে কিন্তু ঢাকা শহরে আমাদের কোনো বাড়ি টাড়ি নেই এখন। ধরেন একটা বাসা আছে 10 কাঠা জায়গার উপরে বিছানা। ধরে নেন আমরা 2 ভাই 2 বোন, ওই বিল্ডিং এর প্রতি মাসে ভাড়া আসে 50 লাখ টাকা, আর বাদি দিলেন 10 তলা 10 লাখ টাকা আসে, ধরে নেন 10 লাখ আসে প্রতি মাসে। আব্বার আরো কিছু জায়গা জমি আছে গ্রামের ভিতরে। আব্বা ইন্তেকালের পরে বোনরা যখন সম্পদ নিতে আসবে, আমাদের দেশের সিস্টেম হলো প্রথম চান্সেই গার্ডিয়ানরা বলবে বাড়ি থেকে তো বোনেরা পায় না। এই ফতুয়া আপনাদের এলাকায় হয় না? হয় না? এই ফতুয়াই চলে, মনে রাখবেন। এই অবিচার যত গার্ডিয়ান করে কবরে গেছে তাদের খবর আছে। যত গার্ডিয়ান এই অবিচার করবে তাদেরকে আল্লাহর আদালতে ভয়ঙ্কর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রব বলেছেন লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবা মা ইন্তেকালের পরে বাবা মায়ের সম্পদ স্থাবর অস্থাবর দেশে বিদেশে যত জায়গায় আছে, যত জায়গায় ছেলে পাবে তত জায়গায় মেয়ে পাবে। ছেলেকে জন্ম দিল বাবা, মেয়েকে কি পাড়া প্রতিবেশী দিয়ে জন্ম দিয়েছে? তার যদি সন্তান হয়ে থাকে, রব তার জন্য সম্পদের বন্টন করে দিয়েছেন। রব বন্টন করলেন 2 বোন সমান 1 ভাই। আপনি প্রথম চান্সেই বোনকে তার বাসা থেকে আউট করে দিলেন, পরবর্তীতে বোনদেরকে গ্রামের ভিতরে দিতে গিয়ে তখনও বললেন তোমার ভাই পুরাই তো খাবে, 5 বিঘা পাও, 3 বিঘা নিয়েই যাও। কথা বলেন না কেন? এই চরিত্র আমাদের আছে না নাই? এরপরেও বোন আরো 2 বিঘা ছেড়ে মাত্র 3 বিঘা নিয়েছে। এখন ভাইয়ের সাথে বোনের সম্পর্ক কি? বোন যদি কখনো বাড়িতে আসে, ভাই আর এক রাস্তা দিয়ে চলে যায়। ভাই বউ এই বোনের জন্য কোনো খাবারের প্লেট রেডি করতে রাজি নাই। অথচ এই ভাই 7 বোনের পরে জন্ম নিয়েছিল। 7 বোনের পরে এই ভাইয়ের জন্ম হয়েছিল। ভাই জন্মের পরে মা অসুস্থ হয়ে 6 মাস হাসপাতালে ছিল। সবচেয়ে বড় বোন মায়ের ভূমিকা পালন করে এই ছোট্ট বাচ্চাদারে পেশাব পায়খানা গোসল ঘুমানো সব করেছে। এমনকি কোন কোন বোন তার ভাইকে কোলে রাখতে রাখতে এইখানকার চামড়া মোটা হয়ে গেছে। জীবনে দেখেন নাই আপনারা? আমি আমার নিজের চোখে দেখেছি। অথচ ওই ভাই ফ্রেন্ড সার্কেল, তার বন্ধু আসবে, ওয়াইফকে ডেকে বলল আমার বন্ধু আসতেছে, বিশ আইটেম করো। সামনে আবার যেহেতু ঈদ, একটু খুব দ্রুত অল্প সময়ের ভিতরে একটু নিউ মার্কেটে যাও, 20,000 টাকার কিছু হাদিয়া নিয়ে আসো। যেই বন্ধুর জন্য 50 আইটেম করলাম, যার স্ত্রীর জন্য 50,000-এর ঈদ সামগ্রী খরিদ করলাম, এই বন্ধু তো তোমাকে সেই দিন তোমার টয়লেট পরিষ্কার করে নাই, তোমার টয়লেট তো পরিষ্কার করেছিল তোমার বোন। যেই বোন তোমাকে মায়ের অসুস্থতার টাইমে রাত্রের ঘুম হারাম করে, আরাম হারাম করে তোমাকে মায়ের মতোই মায়া মমত্ব ভালোবাসা দিয়ে লালন করলো, সেই বোন বাবা মারার পরে ঢাকা শহরের ওই জায়গার মালিক হলো বঞ্চিত করলা। এরপরে মাঠে ঘাটের সম্পদ দিতে গিয়ে যতটুকুন পাবে তার চাইতে অনেক গুণ কমায়া দিলা। এরপরে এই বোন যখন বাড়িতে আসলো, তার জন্য তুমি 1 প্লেট খাবার হয় না। মনে রাখো, তোমার মতো নেমক হারামের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে না। তোমার মতো নেমক হারামের জন্য জান্নাত নয়। আমি বলি নাই, আল্লাহ তার রাসূলকে দিয়া বলাইছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে। আল্লাহর পয়গম্বরের যেই সমস্ত মানবিক গুণাবলী ছিল, প্রথম নম্বরের বড় গুণটাই ছিল ইন্নাকা লাতাসিলুর রাহমা। ওগো আল্লাহর হাবিব, আপনি তো আত্মীয়তার সম্পর্কটাকে এতভাবে অটুট রাখেন যা কল্পনাই করা যায় না। 2 নাম্বার হলো তাহমিলুল কাল্লা। তাহমিলুল কাল্লা,
অন্যের ঘাড়ের বোঝাগুলি আপনি নিজের ঘাড়ের উপরে বহন করে অন্যকে শান্তি আর আরাম দেওয়ার চেষ্টা করেন সর্বদা। আর একটা হলো তাকসিবুল মাদুম, যার জন্য রুজি রোজগার ইনকাম করার কেউ নাই, আপনি নবী তাদের জন্য ইনকাম করে করে তাদের বাসায় পৌঁছায়া দেন। এটা আপনার চরিত্র। আমাদের চরিত্র হলো অন্য কেউ যদি একটু বেশি ইনকাম করে, আমি এলাকার বড় লিডার কিন্তু তত বেশি ইনকাম করতে পারি না, ঈদের সময় অমুক সময় তমুক সময় গিয়া চান্দা বসায়া দে। কথা বলেন না কেন? কামাই করবে ও আর পকেটে ঢুকাবো আমি। এই চরিত্র নবীর না, নবীর উম্মতেরও হতে পারে না। পয়গম্বরের আর একটা চরিত্র হলো তাকরিজ দাইব। মেহমানকে পয়গম্বর সিরিয়াস মোহাব্বত করতেন, আপ্যায়ন করতেন। আরো একটা পয়গম্বরের মানবিক গুণ বন্ধুরা আমার ছিল, তুইনু আলা নাওয়াইবিল হক। ভালো করে বুঝবেন, আমাদের দেশের মানুষের চরিত্র হলো বন্ধুরা আমার ছেলে আর আমার ভাতিজা যদি মারামারি করে, আমার ছেলে বন্ধুরা আমার অপরাধী হলেও আমি আমার ছেলের পক্ষই নেই। কিন্তু আমার ভাতিজা আর একজন যদি মারামারি করে, তখন আমার ভাতিজা যদি অপরাধী হয় তারপরেও আমি আমার ভাতিজার পক্ষ নেই, অন্যের পক্ষ নেই না। আল্লাহর পয়গম্বরের চরিত্র হলো তুইনু আলা নাওয়াইবিল হক। খুব ভালো করে বুঝবেন, কেউ যদি হক বন্ধুরা আমার পন্থী হয়ে থাকে, সে নিজের আপন হোক আর পরের হোক না কেন, পয়গম্বর হকের পক্ষেই থাকতে। নিজের সন্তান না হোক, সন্তানের পক্ষে পয়গম্বর দাঁড়াবেন না। নিজের বাবা না হোক, নাহকের পক্ষে পয়গম্বর দাঁড়াবেন না। শত্রু, ভয়ঙ্কর শত্রু, কিন্তু সে একটা হক পাচ্ছে না, উসুল করতে পারতেছে না, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেটা উসুল করে দিতেন। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি, 5 মিনিট। না থাক, সময় এমনি বেড়ে গেছে, 1 মিনিট মানে ওভার হয়ে গেছে। আরে ভাই, আমি তো কাছের মানুষ, ইনশাআল্লাহ আবার শুনতে পারবেন। তো আল্লাহ পাকের রসুলের ভিতরে এই 5টা মানবিক গুণ ক্বাবলান নবুয়তি ছিল। আমরা একটু চেষ্টা করে দেখি তো, এই 5টা গুণ আমাদের মুসলমান হওয়ার পরে, হুজুর হওয়ার পরেও ঢুকছে না ঢোকে নাই? যদি না ঢুকে থাকে, কিয়ামত পর্যন্ত সিরাতুন নবীর আলোচনা কইরা কি লাভ হবে? নবীজির সিরতার চরিত্রে চরিত্রবান হতে হবে। কথা বলেন না কেন? নবীজির আখলাক নিজের ভিতরে ঢুকাইতে হবে, নবীজির চরিত্রে চরিত্রবান হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে পয়গম্বরী চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।